আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের টাইপ সম্পর্কে, ডাটা টাইপ সম্পর্কে। তো বেসিক্যালি আমরা যখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তখন কিন্তু আমাদেরকে এইভাবে আমাদেরকে বলে দেওয়া লাগে যে কোনটা কোন টাইপের। যেমন আমি ইন্টিজার a ইকুয়াল টু 50, ঠিক আছে? সাপোজ এটা ইন্টিজার টাইপের ডাটা, সেটাকে আমাকে উল্লেখ করে দেওয়া লাগবে। তারপর যদি স্ট্রিং লিখি তাহলে স্ট্রিং v ইকুয়াল টু আন্দারকিল্লা বান্দরবন। তারপর অনেক সময় দেখা যায় যে একটা বুলিয়ান টাইপের ডাটা লিখতে গেলে আমাকে লেখা লাগবে বুল, অথবা এখানে বুলিয়ান দিয়ে এতে আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে, তারপর বলা লাগে যে এটা ট্রু। যদি অবজেক্ট দেই, অবজেক্টের ডাটা লিখতে চাই, তাহলে আমাকে দেওয়া লাগবে যে অবজেক্ট পার্সন দিয়ে আমাকে অবজেক্ট লেখা লাগে। তারপর যদি আমি সাপোজ কোনো এরে লিখতে চাই, তাহলে ইন্টিজার টাইপ, তারপর এই যে এরে উল্লেখ করে দেওয়া লাগে আবার কোন টাইপের এরে। তো সেক্ষেত্রে আমি এই যে এরে সাইনটা দিলাম, তারপর নাম্বার দিলাম, দেওয়ার পর ইকুয়াল দিয়ে আমি একটা এরে লিখলাম। তারপর যদি আমার স্ট্রিং টাইপের এরে লাগে, তাহলে আমি লিখবো স্ট্রিং, তারপর এরে সাইন দিলাম, ফ্রেন্ড দিয়ে আমি আমার স্ট্রিং টাইপের এরেটা দিয়ে দিতে পারি। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের স্ট্রং টাইপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন সি, সি শার্প, সি প্লাস প্লাস, এগুলোর মধ্যে কিন্তু এইভাবে এই ধরনের স্ট্রংলি টাইপটা ইউজ করা হয়, যে হাইপার করে কোনটা কোন টাইপের সেটা দেখিয়ে দেওয়া লাগে। কিন্তু আমরা যে জাভাস্ক্রিপ্ট ইউজ করি না, ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে কিন্তু শুধু আমরা কনস্ট্যান্ট a ইকুয়াল টু 5 লিখে দিই, সেটা অটোমেটিক্যালি ব্রাউজারেই কন্ট্রোল করে দেয়, ব্রাউজারে নিয়ে নেয় যে সে কোন টাইপের ডাটা, এই ডাটাটা দেখেই সে চিনে ফেলে, ঠিক আছে? তারপর কনস্ট্যান্ট b দিয়ে দিলাম, এই যে ডাটাটা দেখেই সে বুঝে ফেলবে, যেহেতু স্ট্রিং এর ভিতরে সেহেতু সেটা স্ট্রিং টাইপের ডাটা। তারপর c ইকুয়াল টু, এই যে যেহেতু এটা একটা এরে সাইনের ভিতরে আছে, সেহেতু এটা এরে টাইপ। তারপর d ইকুয়াল টু, যেহেতু এটা কার্লি ব্র্যাকেটের ভিতরে আছে, সেহেতু এটা অবজেক্ট, হ্যাঁ? তারপরে কনস্ট্যান্ট ইকুয়াল টু ট্রু, হ্যাঁ? ভ্যালু দেখি বলে দিবে সেটা এটা কোন টাইপের ডাটা। এখন এই যে আমি যদি এখানে কনসোল ডট লগ টাইপ অফ দিয়ে দিলাম না, আমি সবগুলো যে টাইপ অফ এ, টাইপ অফ বি, টাইপ অফ সি, টাইপ অফ, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে যে আসলে এর কোনো একটা এর যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা কিন্তু আসলে টাইপ হয় না। আমরা এটাকে চেক করি এর, ওই ভেরিয়েবলটা ধরে বলতে পারি যে এরে ডট ইজ এরে, তুমি এরে কি না। যদি হ্যাঁ আসলে এরে হয়, সেক্ষেত্রে সে আমাদের ট্রু রিটার্ন দিবে, অন্যথায় সে আমাদেরকে ফলস রিটার্ন দিবে। তো এতটুকু দেখার পর আমি যদি এটাকে কনসোল লক করি না, তাহলে কি আসে দেখি আমরা। এখান থেকে আমি এটাকে দিয়ে কন্ট্রোল জিয়ে দিলাম, জিয়ে দেওয়ার পর আমি আবারও দিয়ে এখানে লিখলাম যে নোট dypc type ডট js। তো দিলে পরে কি, এই যে প্রথমটা হচ্ছে নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিং, তৃতীয়টা ট্রু, হ্যাঁ সেটাই এর। তারপর ওটা অবজেক্ট, তারপরটা হচ্ছে কি বুলিয়ান। তো এখন এখানে একটা জিনিস দেখার আছে যে কন্ট্রোল এক্স দিয়ে যদি আমি এটা এখানে পেস্ট করি না, এখানে বোঝার আছে যে এই তিনটে আছে না, এটা কি নাম্বার টাইপ, স্ট্রিং টাইপ, আর হচ্ছে বুলিয়ান টাইপ। এই তিনটে কিন্তু হচ্ছে আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ। ওকে, এগুলো হচ্ছে প্রিমিটিভ, কারণ এগুলো হচ্ছে কি অপরিবর্তনযোগ্য, এগুলো হচ্ছে পরিবর্তনযোগ্য ডাটা, ঠিক আছে? এগুলো ডাটা ইচ্ছে হলে আমরা মান সেট করে পরিবর্তন করতে পারবো। আর এই যে এগুলো অবজেক্ট এরে, এগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ, এগুলো কিন্তু পরিবর্তনযোগ্য না, ঠিক আছে? আমরা যদি একটা সিম্পল একটা এর ভিতরে যদি কোনো একটা ফাংশনালিটি চালাই না, আমরা এটাকে সহজে আমরা পরিবর্তন করতে পারি না। যেমন আমি এখানে লেট এক্স ইকুয়াল টু 5 দিলাম, দেওয়ার পর আমি লেট ওয়াই ইকুয়ালস টু এক্স দিলাম। এখন কি হয়েছে, এই যে এক্স মানে 5, ওয়াই মানে এক্স, এক্স মানে কি, এর মানে ওয়াই এর মানে কি পাবো আমরা, 5ই পাবো, তাই তো? আমরা কনসোল লগ করে দেখি, কনসোল ডট লগ, তারপর আমরা এখানে বলতে পারি তুমি আমাকে দাও এক্সও আমাকে দাও, ওয়াইও আমাকে দাও। এখন যদি আমি এটাকে এখানে দেখার চেষ্টা করি, আমি কিন্তু 5 পেয়েছি। কিন্তু আমি যদি ওই ওয়াই এর মান রিঅ্যাসাইন করি, তাহলে কি ঘটবে? ওয়াই ইকুয়াল টু আমি রিঅ্যাসাইন করে দিলাম 7। এখন কি এই ওয়াইটা কি তার এই পূর্বের মানটাকে ধরে রাখবে, নাকি সে নতুনভাবে ডিক্লেয়ার হবে? আমরা কনসোল লক করি বুঝতে পারবো। যেখানে কনসোল ডট লক করে দিই না আমরা, তাহলে কি আসে, এখানে আমি আগের মতোই এক্স ওয়াই দুটোই আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে, 7 চেঞ্জ হয়েছে। কেন হয়েছে? এই যে ওয়াইয়ের মানটা কিন্তু সে এই যে আগেরটা না, সে ধরে রাখে নাই। ওকে, সে আগেরটা ধরে না রেখে সে পরিবর্তন হয়ে গেছে। ওকে,
সে পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে সে হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ এগুলো। হ্যাঁ, এই যে এটা যে নাম্বার টাইপের না, এগুলো হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপ। আর আমি যদি এখানে ইউজ করার চেষ্টা করি যে সাপোজ আমি নিলাম যে ল্যাট পি ইকুয়ালস টু একটা অবজেক্ট নিলাম। ওকে, অবজেক্টটা কি নিতে পারি যে নেম নিলাম যে নেম না দিয়ে নিতে পারি জব দিলাম। ওকে, জব ওয়েব ডেভ, ঠিক আছে, ডেভেলপার। আচ্ছা, তারপরে এখন যদি আমি আবার মানটাকে সেট করে দিই, রিডিক্লেয়ার করি কি দ্বারা, আমি যদি কিউ দ্বারা রিডিক্লেয়ার করি ইকুয়াল টু বলতে পারি কি তুমি হচ্ছে পির মান যেটা তোমার মান এটাই। এখন সিম্পল কনসোল লগ করলে পরে আমি যদি এন্টার দিয়ে না, আমি যদি এখানে কনসোল লগ করার চেষ্টা করি, কনসোল ডট লগিত, তাহলে কি আসতে পারে? তাহলে অবশ্যই আমি পি ক্ষমা কিউ যদি দিই, হ্যাঁ নর্মালি পি আর কিউ পাওয়ার কথা, হ্যাঁ পি কিউই পাবো আমরা, দুটোটার মান সেম। ওকে, কারণ কি এই পিটা কি পি মানে এই এই অবজেক্টটা মানে কি পি, আর এই পিটা কি ডিক্লেয়ার করছি কিউ দ্বারাতে, এই পি মানে কি কিউ, তো এটার মান তো এটাই ধরতে পারি, তাই না? তো কি আসছে, ওয়েব ডেভেলপার দুটোর মান সেমই আসছে। এখন যদি আমি এখানে যদি লেট না সরি, এখানে মানটা রিডিক্লেয়ার করি, সাপোজ কিউর মান আমি দিলাম কিউ ইকুয়ালস টু, আমি দিলাম যে একটা নতুন অবজেক্ট যদি দিই, এখান থেকে পারি আমি জব ওয়েব ডিজাইনার। পি ক্ষমা কিউ। এখন আমি কি পাবো, এখন কিন্তু কি ওয়েব ডেভেলপার, আর একটা পাইতেছি কি ওয়েব ডিজাইনার কোনটা সেটা, এই যে পরে যে ডিক্লেয়ার করছি সেটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা। এখন যদি আমি এটাকে একটু কমেন্ট করে দিয়ে এখানে যদি আমি বলি যে কিউ ডট জব, এই যে কিউ আছে না, এই কিউ এর ভিতরে যে এই যে কিউ মান তো কিউ পির ভিতরে কি আছে, এটা আছে, হ্যাঁ তাই না? আমি বলি যে কিউ ডট জব ইকুয়াল টু, আমি বলতে পারি যে ওয়েব ডেভেলপার, এটা হয়ে যাবে ব্যাক ইন ডেভেলপার। তো কি হয়েছে, এটা কিন্তু এখন দেখেন একটা জিনিস, যেহেতু আমি কিন্তু এখানে কিউর মান চেঞ্জ করছি, কিউ ডট জব, কিউর ভিতরে যে ডট জবটা আছে সেটাকে বলছি যে তোমার ভ্যালুটা ব্যাক ইন করে দাও, আমি কিন্তু পিকে চেঞ্জ করে নাই। এটা কিন্তু একটা বোঝার জিনিস আছে। ওকে, পিকে চেঞ্জ করে নাই, শুধুমাত্র কিউর মান চেঞ্জ করতে, এখন শুধু এখানে কিউর মান চেঞ্জ হবে, পির মান যা আছে তাই থাকার কথা, তাই না? কিন্তু এখানে না, এখানে দুটোই ব্যাক ইন ডেভেলপার হয়ে গেছে। কেন? এটাই হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপের বৈশিষ্ট্য, কারণ সে কি হয়েছে, সে তার মানটাকে প্রিভিয়াস মানটাকে সে ধরে রাখে, বলতে যখন সে নতুনভাবে আমরা ডিক্লেয়ার করি তখন সে প্রিভিয়াস মানটাকে সে কেটে দেয়, সে কেটে বাদ দিয়ে এখন এই যে নতুন যে মানটা পাইছে না সেটাকে ধরে রাখছে। বলতে এখন আমি কি বলছি, কিউ ডট জব ব্যাক ইন ডেভেলপার, এই কিউর ভিতরে যে জবটা আছে না ব্যাক ইন ডেভেলপার, সেক্ষেত্রে সে কল করছে এই পিকে, পি কল করছে এই জবকে, তার মাধ্যমে এইটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এটা যদি আমরা দেখি এখানে কিন্তু ব্যাকএন্ড ডেভেলপারটা পাইতেছি। যদি আমি এখানে একটা আগের কনসোল আছে, হ্যাঁ এটা যদি একটু কমেন্ট করি না, দেখেন আমরা কিন্তু ওয়েব ডেভেলপারটা পাইতেছি। তো মূল কথা হচ্ছে এখানে আমাদের আমাদের এই জাভাস্ক্রিপ্টের মধ্যে ES6 এর মধ্যে দুই ধরনের ডাটা টাইপ আমরা বেশি আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ যেটা হচ্ছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আরটা হচ্ছে নন প্রিমিটিভ সেটা হচ্ছে অ্যারে আর এই যে অবজেক্ট। অ্যারে অবজেক্টের মধ্যে আরও কিছু ব্যবহার আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে
দেখব।